এটা হচ্ছে যুবসাথীর আবেদনপত্র। যে প্রত্যেকটা জেলার ক্যাম্পে বসে সেখান থেকে আবেদনপত্রটি তুলবেন উইথ রেজিস্ট্রেশন, মানে তারা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে একটু বড় অক্ষরের, 25টা অক্ষর থাকবে এরকম লেটারের রেজিস্ট্রেশন নাম্বার দেবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লাগবে ফর্ম ফিল আপের জন্য। তো কোথায় লিখবেন সবই বলা হবে ভিডিওতে। প্রথমে বলে রাখি, যে কোনো ফর্ম ফিল আপ করার আগে ব্ল্যাক পেন বা ব্লু পেন ইউজ করবেন। নেক্সট হচ্ছে এখানে বলা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, মানে এই পুরো ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে ইংরাজিতে আর ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের। প্রত্যেকটা লেটার বা প্রত্যেকটা ঘর পূরণ হবে বড় হাতের অক্ষরে। দেখি প্রথমে কি বলেছে টপিকটা। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, মানে যে রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা ওখান থেকে কালেক্ট করছেন সেইটা এখানে লিখবেন। 25টা অক্ষরের হবে, সেটা লিখবেন। তারপরে বলেছে আধার নম্বর, প্রত্যেকের আধার নম্বর লিখবেন এই ঘরটাতে। এই ঘরটা হচ্ছে 12টাই ঘর আছে, অর্থাৎ স্পেস দিয়ে লেখার কিছু নেই। মানে 4টে অক্ষর পর আমাদের আধার কার্ডে একটা স্পেস থাকে, তারপর আবার 4টে অক্ষর, তারপর আবার স্পেস, তারপর আবার 4টে অক্ষর। তো স্পেস দিয়ে লেখার কিছু নেই, কারণ এখানে তো ঘর নেই। তাই প্রত্যেকটা ঘরে লিখবেন। বেনিফিশিয়ারি নেম, মানে মাধ্যমিক বা তার সমান যে কোনো পরীক্ষা দেওয়া হয়েছে সেই নাম, সেখানে যেই নাম আছে ব্যক্তির, সেই ব্যক্তির নাম হবে এখানে কিরকম না, যার যেরকম নাম, ধরুন রামদাস, রামদাসের নাম কিরকম হবে, RAM রাম, একটা ঘর স্পেস ছাড়া হয়ে যাবে, তারপরে দাস DAS দেওয়া হবে, নাম দেওয়া হলো, তারপরে একটা ঘর ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এখানে টাইটেল দেওয়া হলো। ঠিক আছে। এবার হচ্ছে মোবাইল নম্বর যেটা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, যেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা দেবেন সেই অ্যাকাউন্টের সাথে, সেই ব্যাংকের সাথে যেই মোবাইল নাম্বার আপনার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার এখানে লিখবেন। যদি মেল আইডি থাকে দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে জেন্ডার, আপনারা পুরুষ মহিলা নাকি আদার্স সেরকমভাবে লিখবেন। পুরুষ হলে মেল, মানে এখানে ঠিক হবে, মহিলা হলে এখানে ঠিক হবে, আর আদার্স হলে এখানে ঠিক হবে। তারপর বলা হয়েছে ডেট অফ বার্থ, এখানে তারিখ মাস বছর, মানে প্রথম দুটো ঘরের মধ্যে বসবে কোন দিনে আপনি জন্মেছেন তারিখ, তারপরের দুটো ঘরে বসবে কোন মাসে আপনি জন্মেছেন, আর তারপরে 4টে ঘরে বসবে আপনি কোন বছরে জন্মেছেন। ঠিক আছে। তারপরে এজ অ্যাজ অন 1/4/2026, মানে আমাদের যেহেতু 2026-এর এপ্রিল মাসের পয়লা এপ্রিল থেকে আর কি টাকা দেওয়া শুরু হচ্ছে, সেই এপ্রিল মাসের 2026-এর এপ্রিল মাস অনুযায়ী আপনার বয়সটি এক্স্যাক্টলি কত হচ্ছে সেটা লিখতে হবে। যার যেরকম হবে তার সেরকম লিখে দেবে। ধরুন কারো 22, তো এখানে 22 লিখে দেবেন। ঠিক আছে। আর ফাদার্স নেম, বাবার নাম লিখবেন, যেরকমটা বললাম নিজের নামের ক্ষেত্রে সব ক্যাপিটাল লেটার লিখবেন। ধরুন রামদাসের বাবার নাম হচ্ছে কিছু একটা রামমোহন দাস, তো রামমোহন লিখে তারপর একটা স্পেস দেবেন, স্পেস দেওয়ার পরে দাস লিখবেন। এবার যদি কারোর মানে মিডল নেম হয়, মানে ধরুন রামচন্দ্র দাস, চন্দ্রটা একটা মিডল নেম হয়ে যাচ্ছে, যদি মিডল নেম থাকে তাহলেও সেমভাবে রাম কথাটা লিখবেন, তারপর একটা স্পেস দেবেন, তারপর আবার চন্দ্র কথাটা লিখবেন, তারপর একটা আবার স্পেস দেবেন, তারপর আবার দাস কথাটা লিখবেন। 3 ভাবে লিখবেন। মাদার্স নেমের ক্ষেত্রেও সেম, প্রথমে নেম, তারপর স্পেস দিয়ে, তারপর টাইটেল। স্পাউস নেম, মানে যদি ব্যক্তি ছেলে বা পুরুষ হন তাহলে তার স্ত্রী যদি থাকে, তাহলে বিবাহিত হয়ে গেলে তাহলে স্ত্রীর নাম দেবেন সেম ভাবে, আর যদি স্ত্রী বা কোনো মেয়ে বা কোনো মহিলা ফিল আপ করছেন ফর্ম, তাহলে তার স্বামীর নাম দেবেন ঠিক একইভাবে, স্পেস দিয়ে, নাম তারপর স্পেস তারপর টাইটেল সেম ভাবে। এবার হচ্ছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, অনেকে জেনারেল আছে, অনেকে SC ST সব ধরনের মানুষ আছে। যদি জেনারেল না হয়ে অন্য কোনো শ্রেণীভুক্ত হন তাহলে যে SC ST অথবা OBC যে কোনো হতে পারেন, যদি তার মধ্যে যে কোনো কিছু হন এখানে টিক দেবেন। আর নিচে লেখা আছে সার্টিফিকেট নম্বর, মানে আপনি যে SC ST বা OBC তার তো একটা নম্বর থাকবে, সেই সার্টিফিকেট নম্বরটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এবার বলছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা, মানে আপনি ম্যারিড, আনম্যারিড, বিধবা, উইডো নাকি সেপারেটেড। আপনি যেরকম মানুষ আপনি সেরকমটা লিখবেন। যদি আপনার বিয়ে না হয়ে থাকে আপনি অবিবাহিত দাগ দেবেন, যদি বিধবা হন তাহলে উইডোতে, যদি বিবাহিত হন ম্যারিডে, যদি বিচ্ছিন্ন হয় তাহলে সেপারেটেড দাগ দিয়ে দেবেন। এবার হচ্ছে হাউস বা প্রেমিসেস নম্বর, বাড়ির নম্বর, মানে এবার একটা কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে আপনার, আপনি কোথায় থাকছেন, আপনার ডিটেলসের অ্যাড্রেসের বারে বোঝাতে চাইছে কিরকম না। হাউস বা প্রেমিসেস নম্বর, আপনি আপনার বাড়ির নম্বর কত সেটা আপনি লিখবেন। আপনি তারপর ভিলেজ টাউন সিটি আপনার পুরো অ্যাড্রেসটা এখানে লিখবেন। হ্যাঁ, তবে স্পেস দিয়ে, একটা ঘর স্পেস দিয়ে লিখবেন। ডাকঘর কি সেটা লিখলেন, সব ক্যাপিটাল লেটারে লিখবেন। জিপি আর ওয়ার্ড নম্বর যাদের থাকবে তারা ওয়ার্ড নম্বরটা লিখবেন, যাদের জিপি নম্বর থাকবে তাদের জিপি নম্বর লিখবেন। ব্লক, মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন তাদের যেটা হবে সেটা লিখে দেবেন, নামটা লিখে দেবেন। পুলিশ স্টেশন কি হবে সেটা লিখবেন এখানে। ডিস্ট্রিক্ট কি হবে মানে জেলা এখানে লিখবেন, আর পিনকোড কি হবে সেটা এখানে লিখে দেবেন। আর এখানে স্টেট অর্থাৎ রাজ্য, এখানে ওনারাই লিখে দিয়েছে যেহেতু এটা স্টেটেরই প্রজেক্ট তাই। নেক্সট পেজে গেলে আপনারা দেখতে পাবেন খুব ভাইটাল একটা জিনিস, যেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। কিরকম না, মাধ্যমিক যে পরীক্ষাটা আমরা দিয়েছিলাম সেই পরীক্ষার রোল আর নম্বর যেটা অ্যাডমিট কার্ডে দেওয়া থাকে, সেই রোলটা আলাদাভাবে আমাদেরকে এখানে লিখতে হচ্ছে, আর নম্বরটা আমাদেরকে আলাদাভাবে এখানে লিখতে হচ্ছে। আর এটা খুব ভাইটাল জিনিস, এই জিনিসটা দেখেই আমাদেরকে বেকার ভাতা দেওয়া হচ্ছে। তো রোল এখানে দেওয়া হলো, নম্বর এখানে দেওয়া হলো, খুব ভালো করে এখানটা ফিল আপ করবেন সবাই। আর ইয়ার কোন বর্ষে আপনারা মাধ্যমিক দিয়েছেন সেটা ফিল আপ করবেন। আর বোর্ড, এবার অনেক ধরনের বোর্ড আছে, WBBSC, CBSC, ICSC, যার যেরকম বোর্ড সেটা এখানটা করে লিখে দেবেন। ধরুন WBBSC কারোর বোর্ড, তাহলে এখানটা করে এইটা পুরোটা লিখে দেবেন WBBSC। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যার যতটা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে লিখে দেবেন, কারোর গ্র্যাজুয়েশন, কারোর হাইয়ার সেকেন্ডারি, যার যেরকম আছে সেরকম ভাবে লিখে দেবেন। কিন্তু কথাটা মনে রাখবেন ক্যাপিটাল লেটারে লিখবেন। বর্তমান পেশা, এটা আপনারা জানবেন যে কি লেখা যেতে পারে। এটা যেহেতু আমরা বেকার ভাতা পাচ্ছি, অর্থাৎ আমরা আনএমপ্লয়েড বলেই আমরা বেকার ভাতা পাবো, তাই অবশ্যই এখানে আনএমপ্লয়েড কথাটা লিখবেন। তারপর যে ব্যাংকে আপনার টাকা ঢুকবে সেই ব্যাংকের ডিটেলস আপনি দেবেন, ব্যাংকের নাম দেবেন, এইটাতে একটা ঘর ছেড়ে একটা ঘর স্পেস দিয়ে নাম দেবেন, যাদের বড় ব্যাংকের নাম আছে। আর ব্যাংক ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে আছে সেই ব্যাংকটি সেটা লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এইটা ফিল আপ করবেন। IFSC কোড দেখবেন ব্যাংকের বইয়ের মধ্যে একটা IFSC কোড থাকে, সেটা এখানে লিখে দেবেন, সেটা প্রথম পাতাতেই আপনি দেখতে পাবেন। এবার বলা হচ্ছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট, মানে আপনি কি কোনো রকমের সরকারি সাহায্য পান রাজ্য সরকারের থেকে, মানে শিক্ষাগত যেরকম স্কলারশিপ বা যে কোনো শিক্ষাগত জিনিস ছাড়া বা কোনো ইয়ে ছাড়া আপনি কি অন্য কোনো সরকারি সাহায্য পান, যেরকম লক্ষ্মী ভান্ডার মেয়েদের ক্ষেত্রে বা অন্য কিছু পান কি? যদি পান তাহলে এখানে হ্যাঁ লিখবেন, আর যদি না পান তাহলে না লিখবেন। আশা করছি কেউ পান না স্কলারশিপ ছাড়া, স্কলারশিপটাকে বাদ রেখে বলছি, এখানে না হবে। এবার যদি পেয়ে থাকেন কেউ, তাহলে এখানে তার ডিটেলসটা লিখতে হবে এই জায়গাটা করে।
এবার এনক্লোজার লিস্ট মানে কোন কোন জিনিস আপনার আছে, আপনি কি কি দিতে পারবেন তাদের কাছে আপনার প্রমাণ হিসাবে যে আপনি সত্যি আনএমপ্লয়েড বা আপনি সত্যি ওয়েস্ট বেঙ্গলের লোক এরকম। না কি কি চাইছে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড মানে মাধ্যমিকের বা মাধ্যমিকের সমতুল্য যে পরীক্ষাগুলো হয় তার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষাগুলো হয় তার মার্কশিটে চলবে, আবার মার্কশিটের সাথে আমাদের যে সার্টিফিকেটটা দেয় যে আমরা মাধ্যমিক দিলাম সেটার একটা সার্টিফিকেট দেয় সেটাও চলবে। তারপর কি না, কপি অফ আধার কার্ড, সবার আধার কার্ড আছে সেই আধার কার্ডের একটা কপি লাগবে, আর ভোটার কার্ডের কপি লাগবে, কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের কপি লাগবে যেহেতু আমাদের 21 বছর হয়ে যাচ্ছে, 18 বছর থেকে আমরা ভোট দিতে পারছি তাই জন্য। ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক মানে যে অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকবে সেই ব্যাংকের বই পাসবুকের প্রথম পাতার ছবিটা লাগবে অবশ্যই। আর কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যারা আগের পাতায় বললাম যে যারা এসসি এসটি ওবিসি আছেন সেই সার্টিফিকেট নম্বরটা দেবেন এবং তার একটা কপি নিয়ে যাবেন যে আপনার যে প্রুফটা আছে তার সেই প্রুফটার যে আপনি এসসি আপনার এই প্রুফটা আছে সেই প্রুফটার একটা ছবি নিয়ে যাবেন। তারপর এখানে যেই ডেটে আপনি জমা দেবেন সেই তারিখটা দেবেন, আর এখানে আপনার ফুল সই করবেন, অর্থাৎ কেউ অনেকে ছোট সই হয় মানে তাড়াতাড়ি করার জন্য ছোট সই করে দেয়, নিজস্ব একটা সই থাকে সেটা না দিয়ে আমি বলবো এই ফর্মটার মধ্যে নিজের পুরো সই দেওয়া ভালো, মানে যেই নাম সেই নামটা যেন স্পষ্ট বোঝা যায়, অর্থাৎ রামদাস রামদাস কথাটা যেন স্পষ্ট বোঝা যায় সেটা এখানে দেবেন, এইখানে আর এখানে ডেটটা দেবেন যে এই এত তারিখে। আচ্ছা।